ভয় করব? দুনিয়াতে যাকে ভয় করবে সে তো জেলখানার মেহমান, ঠিক কি না? সে তো জেলখানার মেহমান। আমি কাকে ভয় করব? ভয় যদি করি তো আল্লাহকেই করব। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সে কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার, আমার গোলাম, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তেরা, ও আমার মিতারা, আল্লাহ কি আদর কইরা ডাকেন জানেন? এ মৌলভীবাজারের এলাকার মুসলমান, আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই? আমার আল্লাহ কত আদর করেছেন আমাদেরকে। সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। সন্তান মাকে আম্মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ ডেকে বলেন, ও আমার গোলাম, তুই যখন তোর আব্বাকে ডাকো, তোর আম্মাকে মা বলে ডাকো, আমি আল্লাহর কুদরতি নজর দিকে তাকায় থাকি। ও বান্দা, তোর মাকে তোর বাবাকে তুই কার জন্য পাগল হইছ? আজকে বিবিরে চিনছো, পাগল হয়ে গেছো। আমি আল্লাহকে কেন এখনো পর্যন্ত চিনতে পারো নাই? তোর মাকে চিনছো, তোর আব্বাকে চিনিয়া তার জন্য পাগল হয়ে গেছো। আর আমি আল্লাহকে যদি চিনতি তাহলে আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি। কেন আমাকে চিনো না? ও সন্তান, তোর আব্বাকে ডাকো, মাকে ডাকো, বাধা নাই। আমি আল্লাহকে এর ফাঁকে একবার আল্লাহ বলে যদি ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করবে, নিয়ে কোনো দ্বিধামত নাই, কোনো হরতাল নাই, অবরোধ নাই। মরণ কথাটা নিয়ে কারোর সাথে কোনো দ্বিমত নাই। দুই নম্বরে বলছিলাম, দুনিয়ার সবাই শান্তি চায়, এটা নিয়েও কোনো দ্বিমত নাই। তবে প্রচন্ড দ্বিমত, প্রচন্ড হরতাল আর অবরোধ আর মারপিট আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। শান্তির দরকার, মরতে হবে, দুই কথা নিয়ে সারা পৃথিবীর কোন মানুষের ভিতরে দ্বিমত না থাকলেও প্রচন্ড দ্বিমত আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। এ খ্রিস্টান, তোমরা কোথা থেকে শান্তি চাও? খ্রিস্টান বলে শান্তি আমরাও চাই, তবে ঠিকানা ভিন্ন। কয় কোথায় ঠিকানা? কয় পয়গম্বর ঈসাকে যদি আল্লাহর সন্তান বলো শান্তি পাইবা। ইহুদিরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ওজায়েরকে আল্লাহর সন্তান বলো শান্তি পাইবা। হিন্দুরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ওরা বলে যদি শান্তি পেতে চাও 33 কোটি দেব দেবীর কাছে গিয়া ক্ষমা চাও, কান্দ, শান্তি পাইবা। এ গরিবের দল, টাকা নাই পয়সা নাই, লক্ষ্মীর কাছে কানবি, জীবনে ধনী হয়ে যাবি। রাস্তা দিয়া চলবি, রোগ ব্যাধি থেকে যদি মাপ চাইতে হয় শীতলা দেবীর কাছে গিয়া মাপ চা, কান, জীবনের কলেরায় ধরবে না। এসব করে শান্তির জন্য। চিন্তা করেন, নিজের হাতে খোদা বানায়, কেমন সাইজের বান্দা। নিজের হাতে খোদা বানায় কি দিয়া? প্যাক দিয়া, কাদা দিয়া। তাও এই কাদার শক্তিতে দাঁড়াইতে পারে না খোদায়। ভিতরে কি ডুবাইছে? খের কুটা, চিনেন তো? হ্যাঁ, আমাদের বরিশাল কুয়াকাটার অঞ্চলে কুটা বলে, কুটা। খের কুটা দিয়া ভিতরে ঢুকাইছে, উপরে কাদার লিপ দিছে, প্যাক কাদার লিপ দিয়া খের কুটা ঢুকাইয়া। চিন্তা করে খোদার শক্তি এখনো বাড়ে নাই, রুহু ঢুকে নাই। এই জন্য বিশাল এক বাঁশ নিয়ে আইছে রুহু ঢুকানোর জন্য। পাশার ভিতরে যখন খুঁড়া ঢুকাই দিছে না, এবার খোদারে দাঁড় করাইছে। এই রুহু ঢুকছে মাত্র, খোদায় দাঁড়ায় গেছে। দাঁড় করাইয়া চিন্তা করেন কেমন ছাগলের ছাগল, মেমোরি কতই না নষ্ট।
এরপরে এটার রং টং দিয়ে সাজাইয়া সুন্দর বাজার থেকে দামি শাড়ি আর লঙ্গি পড়াইছে। একজনে চিন্তা করে, দুই খোদা দুই হাত দিয়ে তো পারবে না, যে বিপদ আমগো ভিতরে, আমরা যেই সন্ত্রাসী, হাত 10টা বানা, দুই হাতের খোদার পাল্টায় 10 হাত বানাইছে। একটা খোদার লগে বেদবি করার কারণে জিব্বা 3 হাত টাইনা বাইর করে লাইছে। দেখছেন নাকি কোনদিন? খোদার সাথে বেদবি করার কারণে জিব্বা 3 হাত নামায় দিছে। আর একটা বেদবি করছে ভিতর, ঘাড়ের উপরে একটা লাথি মেরে পাও দিয়ে রাখছে। আর একটার অন্তরে এত ভয় ঢুকছে, হাতের ভিতরে তীর রাখছে। প্রমাণ করে আমরা সব খোদারা সন্ত্রাসী। বেতাল করবি সাইজ করে এলাম। দেখছেন নি? এই খোদাদির কাছে গিয়ে মান্দারা নিজের হাতে খোদা বানায়, এরপরে ফল ফুরুট দিয়ে কান্দে। লক্ষ্মীর কাছে কান্দে, মনসা দেবীর কাছে কান্দে, শীতলা দেবীর কাছে কান্দে। সারা রাত কান্নার পরে ভোরবেলা মাথা উঠে দেখে যে কি ব্যাপার, আমরা এত কান্নাই যে কানলাম, কিন্তু খোদার চোখে তো মোটেও পানি নেই। মেজাজটা গরম হয়ে গেছে। এই খোদার রাইকার লাভ কি? অপেক্ষা কর, সময় মতো বাঁশ দিয়ে সাইজ করে তোকে নদীর ভিতরে ডুবাই দেব। কি বলেন? চিন্তা করেন কেমন সাইজের খোদা আর কেমন গোলাম। আজকে ওদেরকে খারাপ বলবো কি? আমাদের মুসলমানদের অবস্থা তো আরো করুন। প্রায় মুসলমানের ঘরের আলমারি সুকেসের ভিতরে বাঘ ভাল্লুক আর মূর্তির ছবি টানানো আছে। কেউ বা পীরের ছবি গলায় ঝুলায়, কেউ বা ম্যাডামের ছবি ঘরের গেইটে ঝুলায়। মানুষকে খারাপ বলে কি লাভ হবে? ইমানের বয়ান, ইমান কই? ইমান আলী নাম রাখলে কি আর মোমেন হওয়া যায়? হায়, হিন্দুরাও শান্তি চায়, ঠিকানা হইল দেব দেবীর কাছে, কান্নাকাটি করো শান্তি পাইবা। বৌদ্ধেরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। জীব হত্যা মহাপাপ, জীবকে আদর করবা শান্তি পাইবা। মুসলমানদের আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? কোরআন কতটা? এত কিছু এক হওয়ার পর মুসলমানদের ঠিকানাও শান্তির ঠিকানা হবে একটা। কিন্তু দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের ভিতরে এত দ্বন্দ্ব। মুসলমানের একজন আল্লাহ, এক নবী, এক কোরআন, শান্তির ঠিকানাও হবে একটা। কিন্তু না না, একদল বিশাল গম্বুজ বানাইছে আর কয় শান্তি যদি পাইতে চাও মাঝবান্দারের দরজায় গিয়া কান্নাকাটি করো শান্তি পাইবা। আর একদলে কয় না না, বিশাল বড় গরু সাজাইয়া আট্রসির দরবারে যাও শান্তি পাইবা। আর একদলে কয় না না, রাজনীতির ময়দানে বোমাবাজি করলে শান্তি পাইবা। আর একদলে কয় না না, মাজারের কিনারায় সেজদা কর শান্তি পাইবা। কেউ বলে বাবার পায় কদম মুচি কর শান্তি পাইবা। একদল কয় না না, নবীকে দাঁড়াইয়া সালাম দিলে শান্তি পাইবি। একদল কয় না না, নবীরে বইয়া সালাম দিলে শান্তি পাইবা। ও মুসলমান ইমানদার, একদল বলে না না, গাঞ্জার কলকিতে টান মারলে শান্তি পাইবা। মুসলমান ইমানদার, সব দ্বন্দ্বের নিরসনের জবাব হলো শান্তির ঠিকানা কোথাও নয়। শান্তি যদি পাইতে চাও মুয়াজ্জিনের আজানটা শুইনা ওযু বানাও, সুন্দরভাবে মসজিদে দাঁড়াও, নামাজের মুসাল্লায় আল্লাহর সাথে কথা বলবা, নামাজের ভিতরেই তোমার দুনিয়ার শান্তি পেয়ে যাইবা। পীরের বিরুদ্ধে আমি নয়, আমি পীরের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমিও পীরের মুরিদ। তবে এমন পীরের মুরিদ নয়